তো দুঃখিত, আসলে মানে ফ্যানটাও মনে হয় যথেষ্ট না, আরো বেশি ফ্যানের দরকার ছিল। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা কৃপা করে সবাই এত গরমের মধ্যেও এসেছেন। আসলে সবার সাথে কম বেশি দেখা হয় বিভিন্ন সময়, যখন আপনারা খেতড়িধামে যান সবাই আসার জন্য বলেন, আমারও আসতে ইচ্ছা করে, কারণ মোটামুটি আপনাদের করুণায় পুরো বাংলাদেশের মনে হয় এমন কোনো জেলা খুব কমই আছে যে জেলায় যায়নি, যে জেলায় পাঠ কীর্তন করি নাই, আলোচনা করি নাই, কিন্তু নিজের এলাকাতেই আসা হয় না। আসলে এই জন্য আমারও কষ্ট লাগতো, তাই আজকে আয়োজন যে না, এই সুযোগে সবার সাথে দেখা হবে, আপনারা সবাই আসবেন। তো আসলে শাস্ত্রে বলা আছে, জননী জননীর জন্ম ভূমিষ্ঠ, এই শ্লোকে যে জননী মানে মা এবং জন্মভূমির প্রতি আমাদের একটা বিশেষ টান কিন্তু সকলের রয়েছে, এবং এটার প্রতি বিশেষ কর্তব্যও রয়েছে, বিশেষ দায়িত্বও রয়েছে। তো সেই টান থেকে বা সেই দায়িত্ববোধ থেকে আশা বলতে পারেন আজকের আয়োজন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটু মঙ্গলাচরণ শুরু করে আজকের একটু আলোচনা করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়াম চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোবিষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ম দদতি স্বপদন্তিকম। বন্দেহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশ্বখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখম করোতি বাচালম পুঙ্গুম লঙ্ঘে যতে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদিনতারিণং পরমানন্দ মাধবং শ্রী চৈতন্যেশ্বরং স্বয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়প্রকাশ স্বামীতি নমো চার্যপদায় নতোবিদতে। হরে কৃষ্ণ। এখানে আসলে আমার অনেক বয়োজ্যেষ্ঠ দাদু ঠাকুরমারা বড় জ্যাঠারা সহ উপস্থিত রয়েছেন। আপনাদের সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের সাথে। আজকে আমাদের, আপনারা তো সবাই আমাদের খেতড়িধাম মন্দিরে গেছেন না? কে কে খেতড়িধাম ইস্কন মন্দিরে গেছেন হাত তোলেন দেখি। সবাই গেছেন তাই না? সেই মন্দিরের একজন দুজন ভক্ত তো মানে মন্দির তার খালি করে আসা যায় না, অন্যান্য ভক্তরা বাইরের ভক্তদের এনে তারা সেবা পূজা করছেন, সাথে শুধু দুইজন ভক্ত আছে, বাকি সব ভক্তরা এখানে চলে এসেছে। আমি মনে করবো আজকে আমাদের জামনগরবাসীর জন্য একটি বিশেষ দিন, যেই দিনে একদিনে এত বৈষ্ণব এত ব্রহ্মচারী একসাথে এই গ্রামে পদার্পণ করেছেন। এই জন্য আমি আমাদের মন্দিরের সমস্ত ভক্তবৃন্দ যারা এসেছেন সবাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের অনেক আত্মীয় স্বজনরাও এসেছেন। হ্যাঁ, তো সবার কাছে প্রণতি জানাচ্ছি এবং সবার কৃপা আশীর্বাদ লাভ করছে। আমাদের নাটক থেকে, আরানি থেকে, আরো অনেক চাইপাড়া থেকে, পুঠিয়া থেকে অনেক ভক্তরা এসেছেন। তো আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা দ্রৌপদীর কষ্টের কথা জানি, তাই না? দ্রৌপদী সারা জীবন, আমার কথা কি সবাই শোনা যাচ্ছে পেছন থেকে ক্লিয়ার? দ্রৌপদী অনেক কষ্ট করেছেন, তাই না?
আমরা মহাভারতের কাহিনী সবাই কম বেশি জানি। এক সময় ধৃতরাষ্ট্র ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, তারা যখন বনবাসে ছিলেন, হে ভগবান, আমরা কেন এত কষ্ট পাচ্ছি? দ্রৌপদী বলছেন যে আমি কেন এত কষ্ট পাচ্ছি, তার পেছনে কারণ কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি পূর্ব জন্মে একজন মুনির কন্যা ছিলে, কিন্তু তোমার বাবা তিনি এত ব্যস্ত থাকতো যে কন্যার দিকে, কন্যার যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। এবং অল্প কিছুদিনের মধ্যে তিনি হঠাৎ করে দেহ রাখেন। এখন দ্রৌপদী তার পূর্বজন্মের কথা, তিনি একা হয়ে গেছেন। তো সেই সময় দুর্বাসা মুনির নাম শুনেছেন না আপনারা? সব দিতে খুব এক্সপার্ট, তাই না? খুব রাগী। দুর্বাসা মুনি সেখানে গিয়েছেন। যেহেতু দুর্বাসা মুনি আবার ছিলেন তার বাবারই বন্ধু, তিনি বলছেন তার কন্যার মতো, সে তার মনের দুঃখের কথা শুনেছেন। তখন দ্রৌপদীকে বলছেন যে তুমি আগামী মাসে পুরুষোত্তম ব্রত, তুমি পুরুষোত্তম ব্রত পালন করো। এই ব্রতের অত্যন্ত মহিমা, অনেক মহিমা বলেছেন, কিছুটা আমরাও সামনে বলবো। এগুলি শোনার পর দ্রৌপদী খেপে গেছে। এই কথাগুলো শোনার পর আপনাদেরও মনে প্রশ্ন জাগবে, আরে আমরা তো এতদিন একটা শুনেছি। দ্রৌপদী বলছেন এই মাসকে সবাই মল মাস বলে জানে। এই মাসটা হচ্ছে মল মাস। এই মাসে কোনো ভালো কর্ম হয় না, শুভ কর্ম হয় না। আর আপনি আমাকে বলছেন এই মাসে এত মহিমান্বিত মাস, আপনি আমার সাথে ইয়ার্কি মারছেন। দ্রৌপদী অনেক রাগান্বিত হয়ে গেছে। তখন দুর্বাসা মুনি, যদিও উনি শ্রাপ দিতে এক্সপার্ট, কিন্তু তিনি নিজেকে সংবরণ করেছেন। তিনি বলছেন তুমি আমার বন্ধুর কন্যা এবং অভাগা, তোমার কেউ নেই, তাই আমি তোমাকে শাপ দিচ্ছি না। কিন্তু এই যে তুমি পুরুষোত্তম ভগবানকে অবজ্ঞা করলে, হ্যাঁ, পুরুষোত্তম ভগবানের চরণে অপরাধ করলে, পুরুষোত্তম মাসের চরণে অপরাধ করলে, এর ফলে তোমাকে কষ্ট পেতে হবে। তখন বলছেন এই পুরুষোত্তম মাস সাধারণ কোনো মাস না। আমাদের একটা গ্রন্থ রয়েছে পুরুষোত্তম ব্রত মহিমা, আমি সেখান থেকে একটু আপনাদেরকে শোনাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রমাপতি, আমি যেরূপ এই জগতে পুরুষোত্তম নামে বিখ্যাত। ভগবান শ্রীকৃষ্ণের আর একটা নাম কি? পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমরা লিখি না জন্মাষ্টমীর সময়? সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেইভাবে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত, এই অধিমাস তদ্রূপ তিলককে পুরুষোত্তম বলে বিখ্যাত হবে। কি বলছেন? ভগবান যেমন বিখ্যাত, তেমন বিখ্যাত কে হবে? এই অধিমাস। এখন প্রশ্ন হচ্ছে এই অধিমাসটা আবার কি, সেটা একটু সংক্ষেপে বলি, তাই না? আসলে এখানে আমাদের এই বইয়ের মধ্যে খুব পুঙ্খানুপুঙ্খভাবে ঘন্টা, মিনিট, সেকেন্ড সহ দেওয়া রয়েছে। আমি একটু সংক্ষেপে আপনাদের বোঝার জন্য সহজ করে বলছি। আমরা যে মাসের গণনা হয় বা বর্ষের গণনা হয়, সেটা দুই ভাবে হয়। একটা হচ্ছে সৌর বছর, আর একটা হচ্ছে চান্দ্র বছর বা চান্দ্র মাস, সৌর মাস। মানে সূর্যের গণনার উপর ভিত্তি করে একটা বছর, এটা হয় 365 দিনে।
আর চন্দ্রের ঘূর্ণনের উপর নির্ভর করে যে 5 বছরের সিস্টেম, সেটা হয় 354 দিন কয়েক ঘন্টা। পার্থক্য হয় 10 ঘন্টা, 10 দিন, 21 ঘন্টার মতো। তো এটা এই জন্য দেখবেন আমাদের অন্যান্য ধর্মাবলম্বীদের ঈদ প্রতি বছর 10 দিন 11 দিন করে এগিয়ে আসে না? এটা তো আমরা সবাই জানি কমন। কেন? কারণ এই যত ধর্মীয় তিথি নক্ষত্র অনুযায়ী যারা করেন, সবাই চন্দ্র মাসকে, মানে চন্দ্রের যে ঘূর্ণনের ভিত্তিতে, চন্দ্র বর্ষ বা চন্দ্র মাসের ভিত্তিতে করেন। আমাদের সনাতন ধর্মেও তাই, ইসলাম ধর্মেও তাই, অন্যান্য আরো অনেক ধর্ম রয়েছে, অধিকাংশ ধর্ম, দু একটা ব্যতিক্রম থাকলেও থাকতে পারে, সেটা মানে আমাদের এই জোনে নেই। তো এই যে পার্থক্যটা হচ্ছে, এই পার্থক্যটাকে ঘোচানোর জন্য এখন ধরেন আমাদের সনাতন ধর্মের যে অনুষ্ঠান আদি রয়েছে, আমরা দুর্গা পূজায় বলি, কিছুদিন আগে কি হলো আপনারা জানেন? অক্ষয় তৃতীয়ার কথা শুনেছেন না? অক্ষয় তৃতীয়ার মহিমা। অক্ষয় তৃতীয়া কি শুরু হয়? ওই দিন থেকে ভগবানকে চন্দন লেপন। আপনারা ক্ষীরচোর গোপীনাথে গেছেন কখনো? মায়াপুর বৃন্দাবনে কে কে গেছেন? খুব কম, কয়েকজন মাত্র, তাই? যাবেন, সেই জায়গাগুলিতে যাওয়া খুবই জরুরি। হ্যাঁ, যেমন নবদ্বীপ, পুরী, বৃন্দাবন, এই জায়গাগুলি আপনারা যাবেন, সেই জায়গাগুলি লীলাগুলি শুনবেন, সাক্ষাতে দেখবেন। আমরা তো কার্তিক মাসে, দামোদর মাসে বলি ভগবানকে মা যশোদা বেঁধেছিল। এখনো কোথায় বেঁধেছিল, কিসের সাথে বেঁধেছিল, সেই জিনিস উৎকুল এখনো বৃন্দাবনে রয়েছে। হ্যাঁ, নবদ্বীপে নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু যে লীলা বিলাস করেছেন, সেই জায়গাগুলি এখনো রয়েছে। এই জায়গাগুলিতে যখন যাবেন তখন আপনাদের উপলব্ধি হবে। এই যে আমরা জগন্নাথের এত কথা বলি, জগন্নাথের লীলাগুলো বলি, যখন দেখবেন জগন্নাথকে সরাসরি, দেখুন অন্যরকম একটা ভেতরে পরিতৃপ্তি, অন্যরকম আনন্দ। হ্যাঁ, এই যে রথযাত্রা, আমরা তো ছোটবেলা থেকে রথ করি, হ্যাঁ, কিন্তু অনেকেই কিন্তু রথের ইতিবৃত্ত জানে না। কেন রথযাত্রা শুরু হলো আমি জানি না, এখন আপনারা এগুলো নিয়ে আলোচনা হয় কিনা, কারণ আমরা তো ছোটবেলা থেকে চিনি বাতাসা দিয়ে রথ টেনেছি, চিনি বাতাসে ছুঁড়ে মেরেছি, এই পর্যন্তই। আমি জানি না, তখন তো আমরা পাইনি, এখন আপনারা জানেন কিনা। এই যে জগন্নাথের যে লীলাগুলি, কেন রথযাত্রা হয়, জগন্নাথ কত কৃপালু, জগতের নাথ, তার লীলাগুলি, তাকে কেন রথের টানা হচ্ছে, কেন উল্টা রথ হচ্ছে, ইত্যাদি অনেক কিছু রয়েছে। যখন পুরীতে যাবেন, সেই জগন্নাথকে দর্শন করবেন, সেই জগন্নাথের লীলাগুলি শুনবেন, তখন হৃদয় ভরে যাবে। তখন মনে হবে, না, আমরা এমন একটা পরিবেশে, এমন একটি স্থানে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের পরম সৌভাগ্য। তখন নিজেকে সৌভাগ্যবান বলে মনে হবে, তখন দুর্ভাগ্য মনে হবে না। হ্যাঁ, এটা একদম 100% গ্যারেন্টি দিতে হবে, 99 না। আমাদের সাথে অনেক ভক্তরা প্রতি বছর, যে আমাদের সংকীর্তন প্রভু, আমাদের স্বর্ণমাধব প্রভু যিনি উপস্থাপনা করলেন, কীর্তন করলেন, ওনারা আমাদের ট্যুর নিয়ে যায় প্রতি বছর আমাদের সাথে। হ্যাঁ, 300-400 ভক্ত আমাদের সাথে, এই শীতের শুরুতে, শীতের শেষে। এই যে 18 তারিখে যাবে 4 ধাম, গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ, ঠিক আছে, এরকম। তারপরে যাবে নেপাল, এরকম অনেক ভক্ত এই আমাদের ধর্মীয় তীর্থস্থানগুলি ভ্রমণ করতে যাচ্ছেন, যান। এবং তারা গিয়ে, এই জায়গাগুলি গিয়ে আমাদের সাথে, আমাদের সনাতন ধর্মের ইতিহাসের সাথে তারা নিজেদেরকে মেলাতে পারেন। তারা বুঝতে পারেন যে না, আসলে আমাদের যে সনাতন ধর্মের শিক্ষাগুলি রয়েছে, এগুলো শুধু কল্প কাহিনী বা গল্প নয়, এগুলি বাস্তব। কারণ প্রত্যেকটা জায়গার ইতিহাস, সেই জায়গার স্থলীগুলো এখনো বর্তমান রয়েছে। তো যাই হোক, এই জন্য যেটি বলছিলাম, ক্ষীরচোর গোপীনাথ, বৃন্দাবনে গোপাল তার শরীরের গরমের তাপ যাচ্ছিল না। তখন তিনি তার ভক্ত মাধবেন্দ্র পুরীপাদকে বললেন, হে মাধবেন্দ্র, তুমি যাও, মলয় পর্বত থেকে আমার জন্য চন্দন নিয়ে এসো। মলয় পর্বত হচ্ছে উড়িষ্যায়, পুরী। তো তিনি চন্দন নিয়ে ফিরছিলেন, আমি সংক্ষেপে বলছি। তখন
তিনি বৃদ্ধ হয়ে গেছিলেন। তো ওইখানে ভগবান এই গোপীনাথ যে ভগবান রয়েছেন, হ্যাঁ, আপনারা এটা বলে রেমুনা বলা হয়, কলকাতা এবং পুরীর মাঝামাঝি অবস্থান, একটু কাছাকাছি হবে, কম বেশি হবে। তো সেইখানে এই মাধবেন্দ্র পুরীপাদ যাওয়ার পর তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা এখানে গোপীনাথের সেবা কি এমন হয়? যারা ভক্ত, ভগবানের ভক্ত, তারা যে কোনো জায়গায় গিয়ে শেখার চেষ্টা করেন যে আমি কি করে আমার ভগবানকে আরো বেশি সেবা দিব, আরো সুন্দর করে সেবা দিতে পারি। ঠিক আছে? তো মাধবেন্দ্র পুরীপাদ তিনি এই গোপীনাথের পূজারীকে বলছেন, আচ্ছা এখানে গোপীনাথকে কি ভোগ লাগানো হয়, কি ইত্যাদি ইত্যাদি। বলছে এখানে গোপীনাথকে ক্ষীর ভোগ দেওয়া হয়, অমৃত কেলি তার নাম। ঠিক আছে? উনি বলছেন, উনি মনে মনে ভাবছেন, আমি যদি একটু চেখে দেখতে পারতাম গোপীনাথের প্রসাদ, তাহলে আমি সেই রকম বানিয়ে আমার গোপালকেও দিতে পারতাম। তিনি পরক্ষণেই ভাবছেন, হায় হায় আমি কি ভাবছি, এখনো তো আমার প্রভুর সেবা হয়নি, ভগবানের সেবার আগেই আমি সেবার বাসনা করছি, এটা তো আমার অপরাধ হয়েছে। তিনি ক্ষমা চেয়ে ভগবানের কাছে তিনি চলে গেছেন। দেখুন, ভক্তের ভগবান বলেন না, তিনি কিন্তু নিজের ইচ্ছাকে সংবরণ করে নিয়েছেন, কিন্তু গোপীনাথ চিন্তা করছেন আমার ভক্ত, তিনি ক্ষীর পেতে চেয়েছেন। রাতে গোপীনাথ পূজারীকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, হে পূজারী, ওঠো, তাড়াতাড়ি উঠে আমার কাছে এসো, আমি আমার প্রিয় ভক্ত মাধবেন্দ্রপুরীর জন্য আমি ক্ষীর চুরি করে রেখেছি, আমার পায়ের কাছে এক ভাণ্ড মানে ক্ষীর লোকানো আছে, তুমি এটা নিয়ে গিয়ে আমার ভক্তকে দিয়ে এসো। চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন, আমরা যদি ভগবানের কাছে কি ভাবি, ভগবানের কাছে আমরা অনেক সময় ব্যবসায়িক চিন্তা, খালি কিভাবে ভগবানের কাছে কি চাওয়া যায়, তাই না? ভগবান এটা দাও ওইটা দাও মানুষ করি। আমরা তো ছোটবেলায় থেকে দেখি, এটা হলে বাতাসা দিব, 1 পোয়া বাতাসা দেবো, 2 পোয়া বাতাসা দেবো, এগুলো আমরা চিন্তা করি না? হ্যাঁ, কিন্তু ভগবানের প্রিয় ভক্তের সাথে দেখুন, ভক্ত জাস্ট একটা অভিলাষ করেছেন, ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য ভগবান নিজে ক্ষীর চুরি করেছেন, আর তাই তার নাম হয়েছে ক্ষীর চোর গোপীনাথ। নাম শুনেছেন না ক্ষীর চোর গোপীনাথ? জয় ক্ষীর চোর গোপীনাথ ভগবান কে। তো এই যে এখান থেকে আমাদের একটা শিক্ষা, আমরা যদি ভগবানকে ভালোবাসি। আমি একটা ছোট্ট গল্প বলি আপনাদের। গল্প শুনতে, কয়েকটা গল্প শুনেছেন না? আমাদের শরণ্য মাধব প্রভু কি কি গল্প শুনিয়েছে? অনেকগুলো গল্প শুনেছেন, তাই না? আমি তো পুরোটা শুনি নাই, কমন পড়ে গেলে বলবেন, প্রভু যদি শুনিয়ে থাকেন বলবেন। তো এক রাজা, তিনি ঘোষণা দিয়েছেন, কালকে আমার জন্মদিন, আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দিব। একদম পুরো রাজ্যে মাইকিং করে দিয়েছেন। এবার সকালবেলা রাজা তার রথ নিয়ে বেরিয়েছেন। প্রথমে এক বয়স্ক বুড়িমার সাথে দেখা হয়েছে। বলছেন, বলো তুমি কি চাও? বলছেন, বাবা আমার তো বাড়ি ঘর নাই, আমাকে যদি একটা ঘর করে দেন। রাজা মশাই, মন্ত্রী, এই বুড়িমার বাড়ি করার ব্যবস্থা করো। ঠিক আছে, কিছু দূর যাওয়ার পর একজন রাজাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, বলো তোমার কি চাই? বলছে, রাজা মশাই আপনার যে সোনার মালা রয়েছে এটা খুব সুন্দর। রাজা তাকে খুলে দিয়ে দিয়েছে। কিছু দূর যাওয়ার পর বলছেন, রাজা মশাই আমি তো আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারছি না টাকা পয়সার অভাবে। বলছেন, ঠিক আছে এই মন্ত্রী, ওনার মেয়ের সমস্ত বিয়ের ব্যবস্থা রাজপ্রসাদ থেকে করে দাও। এবার একজন খুব চালাক মানুষ, তিনি রাজাকে হ্যাপি বার্থডে জানিয়েছেন। এবার বলছে, তোমার কি চাই? বলছে, না আমার কিছু লাগবে না। না না, কি বলো?
আমি রাজা, আমি বলছি তোমাকে কি লাগবে, না না কিছু লাগবে না। রাজা ভাবছে ও কিছু চাচ্ছে না, এটা কেমন কথা? বারবার বলার পর যে ঠিক আছে বলো, বলছে না কিছু লাগবে না, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল। কি ইচ্ছা? আমি যদি আপনার বন্ধু হতে পারতাম। কি বলছেন উনি? কি বলছেন? আমি যদি আপনার বন্ধু হতে পারতাম। ও এই কথা, কোনো ব্যাপার না, তুমি এখন থেকে আমার বন্ধু। ঠিক আছে, তুমি বন্ধু তাহলে নিচে থাকবে, আসো আমার সাথে রথে উঠো। তখন তাকে এনে রথে বসিয়েছেন। এবার রাজা মাঝে মাঝে ভালো মন্দ খাচ্ছেন, বন্ধুকেও দিচ্ছেন, তাই না? বন্ধুকে খাওয়াবেন না? এবার দিন শেষে রাজা ঘুরে ফিরে রাজমহলে ফিরে গেছেন। এবার মন্ত্রীকে বলছে, মন্ত্রী আমার পাশের রুমে আমার বন্ধুকে থাকার ব্যবস্থা করে দাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কি বেশি লাভবান হলো? কে? যে সোনা চেন চেয়েছে, যে মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সা চেয়েছে, যে বাড়িঘর করে দিতে চেয়েছে তারা, নাকি যে বন্ধু হতে চেয়েছে? ঠিক তো? সে কিন্তু সরাসরি কিছুই পায়নি। সরাসরি কিছু পেয়েছে? হ্যাঁ, তাকে সোনার চেন দিয়েছে, তাকে টাকা দিয়েছে, অন্য কিছু দিয়েছে, রথে নিয়ে ঘুরিয়েছে, এতেই আর কি হয়েছে? কিন্তু লাভবান কে বেশি হয়েছে? কে বেশি হয়েছে? কে কে মনে করেন বন্ধু বেশি লাভবান হয়েছে? বলেন হরি বল। আমরা ভগবানের কাছে গিয়ে অনেক কিছু চাইতে পারি। ভগবান আমাদেরকে দিতেও পারে, নাও পারে। অনেক সময় কি হয়, অনেকে মনে করে ভগবান তোমার কাছে এত চাইলাম, এত প্রার্থনা করলাম, তোমার এত ভক্তি করলাম, এই জিনিসটা চাইলাম তুমি দিলা না, রাখলাম মালা চুলে, আমি তোমার নামই করব না। অনেকে ভাবে না এরকম? এটা আসলে তা না। আপনার সন্তান যদি ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে চায়, আপনি কি তাকে খেতে দেবেন? দেবেন? মায়েরা দেবেন? আইসক্রিম আলা দিয়ে দিবে, কিন্তু আপনি তো দেবেন না, কারণ আপনি জানেন এই আইসক্রিমটা খেলে ক্ষতি হয়। আমরা হয়তো ভগবানের কাছে অনেক সময় অনেক কিছু চাইছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক না, কিন্তু ভগবান তো ভূত ভবিষ্যৎ সবকিছু জানেন। ভগবান জানেন কোনটা দিলে আপনার লাভ হবে, কোনটা আপনার কল্যাণ হবে, সেটা ভগবান জানেন, আমি আপনি জানি না। তাই ভগবান অনেক সময় তার ভক্তের সব চাওয়া পূর্ণ করেন না। হ্যাঁ, এটি দোষের কিছু নাই, এটা ভাবার কিছু নাই যে আমি ভক্তি ছেড়ে দিব। তো ভগবান তার জন্য সর্বোত্তম জিনিসটি সরবরাহ করেন। তো যাই হোক, আমরা ভগবানের কাছে এটা ওটা চাইতেও পারি, আবার ভগবানের কাছে এটাও বলতে পারি, প্রভু আমি আপনার দাস, আমি আপনার সেবক, আমি আপনার সেবিকা, আমাকে আপনার সেবায় সুযোগ দিন, আপনার সেবায় আমাকে সুযোগ দিন, আপনার চরণ সেবা করার, আপনার যুগল সেবা করার, আপনার ভক্তের সেবা করার একটি সুযোগ দিন। এইভাবেও আমরা প্রার্থনা করতে পারি, পারি কিনা বলুন? যদি আমরা ওইভাবে প্রার্থনা করি, তাহলে আমরা কে হলাম? ভগবানের ভগবানের সেবক, ভগবানের সেবিকা, ভগবানের বন্ধু, ভগবানের সখা, ভগবানের পিতা মাতা, তাই না? বৃন্দাবনবাসী যারা রয়েছেন তাদের লীলা তো আমরা জানি। এইভাবে যখন কেউ ভগবানের কাছে, ভগবানের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চায়, আমি যদি বলি এখানে যাদের ছোট বাচ্চারা আছে, ওই বাচ্চা স্কুলে যাবে, ওর স্কুল ড্রেসের চিন্তা কার? কার? বাবা মায়ের। ওই বাচ্চা কি খাবে না খাবে, টিফিনের খরচ, যাতায়াত যদি ভ্যান ভাড়া লাগে, সেটা চিন্তা কার? তার ডাক্তার দেখানোর চিন্তা কার? তার সবকিছু চিন্তা কার? বাবা মার। কেন বাবা মার? কেন ওই বাচ্চা বাবা মার উপর নির্ভরশীল, তাই না? আর বাবা মা ওই বাচ্চাকে ভালোবাসে। তাহলে আমি আমার জীবনে আমার দুই বেলা দুই মুঠো ভাত জোগাড় করার জন্য, আমার অন্ন বস্ত্র বাসস্থান যেই প্রয়োজনীয় জিনিস রয়েছে, সেটার তো একজনের চাকরেরও তো একটা কেউ যদি কারো বাড়ির চাকর থাকে, কর্মচারী থাকে, তার খাওয়া পড়ার ব্যবস্থা তার আপনারা করেন না?
সবাই করে। তাহলে একটা কর্মচারীর দায়িত্ব যদি একটা সাধারণ আমাদের মতো মালিক হয়ে বা একটা গৃহস্থ হয়ে যদি কেউ নেই, তাহলে আমরা যদি প্রভুর সেবক বা প্রভুর সাথে একটা সম্পর্কে, হ্যাঁ, প্রেমময় সম্পর্কে যুক্ত হয়ে ভগবানকে ভালোবাসি, ভগবানকে আমার খাওয়া পড়া, রোগ ব্যাধি ইত্যাদি ইত্যাদি, ছেলের বিয়ে মেয়ের বিয়ে, পড়ালেখার চাকরির, এগুলোর দায়িত্ব নিবেন না? কি মনে হয় আপনাদের? নেবেন? আমি বলছি নেই না তো প্রভু। কেন নিবে? আপনি কি ভগবানের উপর শরণাগত? দ্রৌপদী যতক্ষণে এক হাত দিয়ে নিজের, হ্যাঁ, মানে বস্ত্র ধরে রেখেছিল, আর এক হাত দিয়ে কৃষ্ণকে ডেকেছিল, কৃষ্ণ এসেছিল না? আসেনি। এক হাত দিয়ে যখন দুই হাত তুলে কৃষ্ণের কাছে আহ্বান করলেন তখন এসেছিল, তাই না? তা আমি কি পূর্ণরূপে কৃষ্ণের কাছে শরণাগত হচ্ছি? আমরা যদি কৃষ্ণের শরণাগতি হই, কৃষ্ণ সর্ব অবস্থাতেই সর্ব পরিস্থিতিতে আমাদেরকে সুরক্ষা করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেটা ভগবান ভগবত গীতা ক্লিয়ারলি বলে দিয়েছেন। হ্যাঁ, এবার বিন্দু মাত্র সন্দেহ নাই। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো ভগবানকে ভালোই বাসি না, আমরা তো ভগবানের শরণাগত হতেই চাই না। আমাদের কাছে আমাদের এমন একটা মনোভাব যে ভগবান হয়তো অন্য গ্রহের মাত্র একটু পূজা না করলে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একটু পূজা অর্চনা করতে হয়, তাই করি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, যদি ভুল হয় আপনারা আমাকে সংশোধন করে দিবেন, তাই না? তো এই জন্য কেউ যদি শুদ্ধভাবে ভগবানকে ভালোবেসে ভগবানের সেবায় যুক্ত হতে চায়, তাহলে ভগবান সর্ব অবস্থাতেই সব কিছুতে, অনেক লীলা বিলাস রয়েছে। হ্যাঁ, আপনারা যদি মায়াপুর যান, মায়াপুরের নৃসিংহদেব খুব জাগ্রত। নৃসিংহদেব ভগবানের ছবি দেখেছেন না? অধিকাংশ ক্ষেত্রে যেহেতু দেখা যায় আমাদের মায়াপুরের নৃসিংহদেবের ছবি, তার অনেক লীলা বিলাস রয়েছে। ভক্ত যে কে কিভাবে কিভাবে যে সুরক্ষা করেন, মানে এটা বলতে গেলে রাত পুরো সকাল হয়ে যাবে, আমি অত যাচ্ছি না। কিন্তু ভগবানের এত সুন্দর সুন্দর লীলা এবং বাস্তব ঘটনা সব, এমন না যে সেই 500 বছর আগে ঘটেছিল, 5000 বছর আগে ঘটেছিল, এরকম না। এখনো এখনো অনেক মিরাকল ঘটে। আমরা পূজারীদের কাছ থেকে শুনি, ভক্তদের কাছ থেকে শুনি। আমরা মায়াপুরে যাই আসি, তাদের সাথে এই যে তাদের বিষয়গুলো আমরা জানি। অনেক ভক্ত প্রার্থনা করি, কি নাকি এমনও রয়েছে। হ্যাঁ, বাংলাদেশে ট্রিটমেন্ট করে একজন ভক্ত, তার ব্লাড ক্যান্সার, এটা সেটা অনেক কিছু, ডাক্তার বলছেন যে বাঁচানো কঠিন। আমাকে ফোন দিল, বললাম প্রভু আপনি এক কাজ করেন, আসলে আমাদের শক্তিতে তো কিছু না, আপনি মায়াপুরে গিয়ে নৃসিংহদেবের কাছে শরণাগত হন, তার কাছে পূজা দিয়ে তারপর ডাক্তার দেখাতে যান। গেলেন এবং ভগবানের কি মিরাকেল! হ্যাঁ, 1 থেকে 1.5 মাসের মধ্যে সে সুস্থ হয়ে এখন পূর্ণ সুস্থ মানুষ। ঠিক আছে? তো ভগবান যখন আমাদেরকে সুরক্ষা প্রদান করবেন, তখন যে কোনো পরিস্থিতি থেকে আমরা সুরক্ষিত থাকবো। এটাকে বলা হয় অহেতুকে অপ্রতিহতা। ভগবানের সাথে যে আমাদের সম্পর্ক, এটা কোনো ব্যবসায়িক সম্পর্ক নয়, গিভ এন্ড টেকের সম্পর্ক না। এটা হচ্ছে আমরা ভগবানকে ভালোবাসি। ভগবানকে ভালোবেসে যদি ভগবানের নাম করি, ভগবানের ভক্তি করি, আমাদের যা কিছু লাগবে ভগবানই ব্যবস্থা করবে। চিন্তা করে দেখুন, একটা হাতি, একটা পিঁপড়া কতটুকু খাই, একটা চিনির দানার মতো, আর একটা হাতি টনকে টন খাই, তাই না? তো হাতির খাবার তো ভগবান জোগাড় করছেন। হাতি কি না খেয়ে মারা যাচ্ছে? একটা পিঁপড়াও খেয়ে পাচ্ছে, হাতি। আর আমরা তো মাঝামাঝি আছি, আমরা হাতির মতো তো আর খাই না, তাই না? আমরাও, আমাদেরও ব্যবস্থা ভগবান করবেন। সে ভগবানের উপর আস্থা রাখাটা খুবই জরুরি। তো যা যেটি বলছিলাম, তো দ্রৌপদী কে ভগবান বলছেন যে তুমি এই পুরুষোত্তম ব্রত না করবার ফলে, এই পুরুষোত্তম ভগবানকে অবহেলা করার ফলে, তখন তুমি, তোমার সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তুমি কুশ্রী হয়ে যাও এবং ক্ষীণ হয়ে যায়, রোগা। তখন তিনি শিবের আরাধনা শুরু করেন। বহু বহু বছর শিবের আরাধনা করবার পর শিবজি তখন তাকে দর্শন দেন
এবং শিবজি পরম বৈষ্ণব, বৈষ্ণবানাম যথাসম্ভব বলছেন বৈষ্ণব জগতে যত বৈষ্ণব আছে তাদের মধ্যে সর্বোচ্চ শিরোমণি হচ্ছে শিবজি। যদি শিবের তত্ত্ব মানুষ বোঝে না, শিব যে কত বড়, মানে কত বড় লেভেলের, এটা সাধারণ মানুষ খুব কমই বোঝে। শুধু অনেকে মনে হয় যে শিব গাঁজা খাই, সেটা থেকে গাঁজা খায়, আর অনেকের একটা সুযোগ খোঁজে বা কারণ দেখায়। কিন্তু শিবজি কেন গাঁজা খায় এটার পেছনে অনেক তত্ত্ব রয়েছে, সেটা আজকে বলবো না, সেটা অন্য কোনো সময় কখনো সুযোগ হলে। শিবজি যে কত বড় মহান ভক্ত, শুধু আমরা এইটুকু বলছি, শিব তো গাঁজা খেয়ে, শিব তো বিষ খেয়েছিলেন, নীলকণ্ঠ, তিনি এই জন্য কণ্ঠে তার নীল রয়েছে, বিষ ধারণ করেছিলেন। তাহলে তোমরা বিষ খাও? হ্যাঁ, এটা আমাদের ধর্মের কিছু অপব্যবহারকারী ধর্মের নাম দিয়ে অধর্মিক কাজগুলো করেন। আর এই জন্য আমাদের সনাতন ধর্ম মানুষের কাছে মানে অনেক সময় একটা পর্যায়ে হেয় হিসেবে গৃহীত হতো। তো দ্রৌপদী এটা বলার পর তো তিনি শিবজির কে সন্তুষ্ট করবার পর তিনি আবার পুনরায় তার রূপ যৌবন ফিরে পান। তখন শিবজি বলেন, তুমি কি চাও বলো আমার কাছে। তখন দ্রৌপদী বলেছিলেন, হ্যাঁ, আমাকে আমার স্বামী প্রদান করুন, 5 বার বলেছিলেন। তাই শিবজি বলছেন, তথাস্তু, তুমি 5 বার বলেছো, তাই তোমার 5 স্বামী হবে। যদি এটা শুনে দ্রৌপদী ভয় পেয়ে গেছেন যে 5টা স্বামী। আসলে একটা স্ত্রীর যদি 5টা স্বামী থাকে এটা তো লজ্জাস্কর একটা পরিস্থিতি। কিন্তু বলছিলেন না, তুমি যেহেতু চেয়েছো তাই হ্যাঁ তোমার এটা পাবেন। কিন্তু যেহেতু তুমি আমার কাছে প্রার্থনা করেছো, তাই তারা এমন এত উচ্চ লেভেলের হবে, হ্যাঁ, এবং স্বয়ং ভগবান তোমাকে সুরক্ষা প্রদান করবে। তো সেই লীলা রয়েছে, আমি অত গভীরে যাচ্ছি না। এইভাবে ভগবান দ্রৌপদীদের কষ্টের কাহিনীর কথা বললেন। তো এই যে অধিমাস যেটি বলছিলাম, আমাদের এই যে 11 দিন 10 দিন 11 দিন আমাদের এগিয়ে আসছে, তাহলে ইংরেজি ক্যালেন্ডারের সাথে আমি যেটা বলছিলাম যে অক্ষয় তৃতীয়াতে ভগবানকে চন্দন গায়ে লাগানো হচ্ছে গরমের জন্য, ভগবানকে গরম থেকে মুক্তি দেওয়ার জন্য, তাই না? কারণ গায়ে চন্দন দিলে শরীর ঠান্ডা থাকে। এখন যদি এইটা যদি ঘুরতে ঘুরতে গিয়ে শীতের মধ্যে পড়তো চন্দন যাত্রা, তাহলে কেমন হবে? শীতের মধ্যে যদি ভগবানকে চন্দন লাগান, ভগবানের ভালো লাগবে না কষ্ট লাগবে? হ্যাঁ। তারপরে যদি গরমের মধ্যে যে লীলাগুলি হয়, ভগবানের তিথি অনুযায়ী কিন্তু পুরীতে উড়ন ষষ্ঠী থেকে ভগবানকে পোশাক, এই উলের শীতের পোশাক পরানো হয়। এখন ওই ষষ্ঠী, উড়ন ষষ্ঠী যদি আস্তে আস্তে গরমের মধ্যে পড়ে যায়, হিসাবে তো তাই যাবে, তাই না? 11 দিন করে আগাতে আগাতে তাই আসবে। তাহলে ভগবানকে আপনি গরমের মধ্যে শীতের পোশাক পরাচ্ছেন, তাহলে ভগবানের ভালো লাগবে? ভগবান কিন্তু শুধু মূর্তি না, ভগবান শুধু পাথর বা মাটির বিগ্রহ না। হ্যাঁ, ভগবান হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তার সাথে হ্যাঁ, তার সাথে যে প্রেমময় সম্পর্কে যে ভক্তরা সেবা করেন, তারা সেই আনন্দ জানেন, তারা ভগবানকে বোঝেন। ভগবান যে বিগ্রহ না, ভগবান যে ভক্তের সাথে ভাবের আদান প্রদান করেন, প্রেমের বিনিময় করেন, এটা যারা করে তারা জানে। যারা ভগবানের নিত্য সেবা পূজা করেন তারা জানে। মাঝে মাঝে গোপাল রাগ করে থাকে, মাঝে মাঝে খুব খুশি থাকে, খুব আনন্দে থাকে। এটার ভক্ত ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এটা বোঝার জন্য এটা কেউ কোনো তার্কিক তাদের বোঝার ক্ষমতা ভগবান তাকে ওই যোগ্যতাই দেন নাই। সে বুঝবে কি করে, তাই না? এখন যদি লাইট না থাকে, ওই পাশে কে আছে আমি দেখতে পারবো? আমার চোখের তো আলো লাগবে, তাই না? হ্যাঁ, কেউ যদি কারো চশমা না থাকে, মানে চোখ খারাপ থাকে, সে দেখতে পারবে? তো সেই চক্ষু তো লাগবে, সেই পাওয়ার তো লাগবে। ভগবান তাদেরকে কখনো সেই পাওয়ার দেন না। তো যাই হোক, এই কারণে আমাদের সনাতন ধর্মে বেদের বৈদিক শিক্ষায় এটি রয়েছে যে 10 দিন 11 দিন করে এগিয়ে আসছে। তো এইভাবে 3 বছর প্রায়, মানে অ্যাকচুয়ালি 33 মাস পর পর
একটা করে অধিক মাস যুক্ত হয়। ঠিক আছে, 33 মাস পর একটা অধিক মাস যুক্ত হলো। এই জন্য দেখবেন আমাদের পূজা অর্চনা যত তিথি আছে এক মাসের মধ্যে ঘুরপাক খায়। দেখবেন এই বছর দুর্গাপূজা হবে সবার শেষে, এই যে অধিক মাস ঢুকেছেন, পূজা শেষে হবে, তারপরের বছর 10 দিন আসবে, তারপরের বছর 10 দিন আসবে, আবার পুরুষোত্তম মাস আসলে, অধিক মাস আসলে আবার পিছিয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনারাও তো চিন্তা করছেন দ্রৌপদীর মতো, আসলেই তো আমরা মল মাস সম্পর্কে খারাপই জানি, তাই না? মল মাসে বিয়ে হয় না, পূজা অর্চনা হয় না, ভালো কোনো অন্নপ্রাশন হয় না, ভালো কিছু হয় না, তাই না? এটাও সত্য, এটাও ভুল না। তো এই মল মাস বা অধিক মাস চিন্তা করতে, আসলে প্রত্যেকটা মাসেরই কিন্তু একজন অধিষ্ঠাত্রী দেবী বা দেবতা রয়েছে। এই মাস অত্যন্ত দুঃখ পেত যে আমার মাসে কেউ কোনো ভালো কর্ম করে না, কোনো পূজা নাই, কোনো পাল নাই, কোনো উৎসব নাই, কোনো ধর্মকর্ম নাই, তাহলে আমি ভগবানের কাছে কি দিব? আমার তো কোনো সব নেগেটিভ জিনিস। তখন সে অত্যন্ত কষ্টে ভগবানের কাছে গিয়ে বলছেন, ভগবান আমাকে এই সেবা থেকে নিস্তার দিন, আমি তো আপনার কোনো সেবা করতে পারছি না, আমাকে সবাই মল মাস বলে আমাকে গালি দেয়, আমার কোনো ভালো শুভ কর্ম নাই, তাহলে আমার থেকে লাভ কি? তাই আমাকে নিস্তার দিন। তার দুঃখ শুনে ভগবান পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তার হৃদয়ে করুণার সৃষ্টি হন। ভগবান এত করুণাময়, আমরা শুধু ভগবানের কাছে ভালোবেসে, ভগবানের কাছে শ্রদ্ধার সাথে ভগবানকে জানাতে পারি না, ভগবানের ভক্তি করতে পারি না। করলে ভগবান সবকিছুর ব্যবস্থা করেন। ঠিক আছে, এবং আমি আমার জীবনে বহুবার দেখেছি ভগবান যখন যেটা দরকার কিভাবে যে করেন আমরা নিজেরাও বুঝতে পারি না। আপনারা আমাদের মন্দিরে গেছেন, এই যে উৎসবের মধ্যে কত লক্ষ লক্ষ ভক্ত। এই বছর, গত বছর, মানে এই যে গত কার্তিক মাসে যে প্রোগ্রাম হলো, আমাদের মন্দিরে আমরা প্রায় 3 লক্ষ প্লেট প্রসাদ বিতরণ করেছি। চিন্তা করতে পারেন, আপনারা তো দেখেছেন মেগা কিচেন, আমার মেগা সসপ্যান একটা বানিয়েছি। আমাদের মেগা সসপ্যান কে কে দেখেছেন? একবারে 20 মণ চালে একবারে রান্না হয়। গত বছর 2 ঘন্টা করে লেগেছে, এবার আরো মেকানিজম চেঞ্জ করছি, এবছর 1 ঘন্টায় 20 মণ চাল রান্না হবে। এবছর যদি ভক্ত 5 লাখ 6 লাখও ভক্ত আসে, তাও প্রসাদ পাওয়াতে পারবো, সমস্যা। তো ভগবান যে কিভাবে কিভাবে যে সহযোগিতা করে। এবছর আমি একটু অসুস্থ ছিলাম, অনুষ্ঠানের আগে ডেঙ্গু হয়ে 1 সপ্তাহ মেডিকেলে ভর্তি ছিলাম। আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম, কিন্তু পরে ভাবছিলাম, আচ্ছা আমার যে ডেঙ্গু হয়েছে কার ইচ্ছায় হয়েছে? ভগবানের অনুমোদন ছাড়া কি হয়েছে? প্রোগ্রাম কার? ভগবানের, তাহলে ভগবানই ব্যবস্থা করবে। এবং সত্যি কথা, আমি অনুষ্ঠানের আগে তো আমাদের দম ফেলার সময় থাকে না। আমি আগে তো প্রতি বছর দুর্গাপূজার মধ্যে আসতাম, কিন্তু খেতড়ি ধামে যাওয়ার পর থেকে আর আসতে পারি না, কারণ ওই সময় আমাদের বললাম তো দম ফেলার মতো সময় থাকে না, এত চাপ থাকে, এত বড় আয়োজনের প্রস্তুতির একটা ব্যাপার। তো 7 দিন হসপিটালে থাকলাম, ভগবানের কৃপায় কোথাও কোনো অসুবিধা হয়নি। তখন আমি যখন ভগবানের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে প্রভু, তোমার যেভাবে করার করো, এবং হয়েছে, সবকিছু হয়েছে, কোথাও কোনো অসুবিধা হয়নি। আমি খেয়ালও করেছি, যেখানে যেখানে দরকার, আমার যেদিন জ্বর আসে সেই দিন সকাল পর্যন্ত আমাদের যে মেগা কিচেন চলছিল, মেগা সসপ্যান, এগুলো কাজ হচ্ছিল, আমি একদম মানে বুঝাই দিয়ে, আমি ভাবছি যে আরো কাজ আছে, এগুলো একদম দেখাই দিয়ে তারপর যাব, গিয়ে প্রসাদ পাবো। প্রসাদ পেয়েছি সকাল 10:30টার দিকে। আমি প্রসাদ পাওয়ার পর আমার আর শরীর চলে না। পরে আমি তারপরে এই প্রেশার নেমে গেছে, হসপিটালে যাওয়ার পর নিয়ে গেলাম জাস্ট ডেঙ্গু টেঙ্গু। পরে আমি ভাবলাম যে ভগবান আমার যেখানে যেখানে সিদ্ধান্তের দরকার ছিল, অনেকগুলি জটিল মানে ওই কাজগুলো ছিল, যে আমরা যে মেগা কিচেনের যে ডিজাইন করেছি, এটা কিন্তু আমার অসুস্থ হওয়ার আগে আমি সবকিছু দেখাতে পারছি। তখন আমি ভাবছিলাম, এত কিছু যখন ভগবান করেছে, এটা ভগবানের পরিকল্পনাতে আছে। এই জন্য আমাদের জীবনে আমরা যদি আমাদের নিজের পরিকল্পনার উপর চিন্তা না করে যদি ভগবানের পরিকল্পনার উপর আমরা নির্ভর করতে পারি, তাকে জীবনে কোথাও আটকাতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা ভগবানের উপর নির্ভর হতে চাই না, আমরা নিজের উপর নির্ভর হতে চাই। এই জন্য এত কষ্ট আমাদের, এত দুঃখ নিজে যখন করব। ভগবান ভগবত গীতায় 3 ধরনের কর্মের কথা বলেছেন, আপনারা পড়েছেন। কি কি? কর্ম, অকর্ম, বিকর্ম। ঠিক আছে, বিকর্ম মানে কি? খারাপ কর্ম, শাস্ত্র বহির্ভূত কর্ম। হ্যাঁ হ্যাঁ, কর্ম মানে কি? শাস্ত্রে যেটা বিহিত কর্ম বা শাস্ত্রে বলা হচ্ছে। আর অকর্ম মানে কি? সেই যেই কর্মের কোনো ফল আমাদের ভোগ করতে হবে না, মানে ভগবানের জন্য করা।
ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যে কর্ম করি সেটা হচ্ছে অকর্ম। আমরা কর্ম করলেও ফল পাবো, স্বর্গে যাবেন, স্বর্গ থেকে আবার সুখ ভোগ করার পর এই জগতে ফিরে আসতে হবে। আপনি যদি বিকর্ম করেন, খারাপ কর্ম করেন, তাহলেও নরকে যাবেন। অনেকে ভাবে ঠিক আছে অনেক তো পাপ পুণ্য করলাম, পাপ টাপ করলাম, এবার একটু পুণ্য কর্ম করি, প্লাস মাইনাস হয়ে যাবে। দেখুন অনেকেই থাকে, হ্যাঁ, একটু ব্যালেন্স করার চেষ্টা করে, কিন্তু এটা কিন্তু ব্যালেন্স হয় না। আপনি যদি 10 টাকার পাপ করেন, ওই 10 টাকার পাপের ফল ভোগ করতে হবে। আবার 20 টাকার পুণ্য করলে 20 টাকার পুণ্যের ফল আপনাকে ভোগ করতে হবে। কিন্তু এই এমন না যে 10 - 10 করে আমি 10 টাকার ফল পাপ পুণ্যের ফল ভোগ করলেই হবে, তাই না? কিছু মানুষের টেন্ডেন্সি এরকম রয়েছে, ঠিক আছে জীবনে পাপ টাপ তো অনেক করলাম, একটু ভালো কর্ম করি। হ্যাঁ, তাহলে বললে তাহলে উপায় কি? তাহলে উপায় কি? উপায় আছে, তুই অকর্মটা কর। আমরা যখন ভগবানের সন্তুষ্টির জন্য করব, কারণ ভগবানের সন্তুষ্টির জন্য আমরা কোনো কর্ম করব, তখন ভগবান আমাদের আগের সমস্ত কিছু থেকে, যখন কেউ যদি কৃষ্ণের জন্য যখন আরাধনা করে, কৃষ্ণের সেবায় যুক্ত হন, তখন ভগবান তার আগের যত ওই চ্যাপ্টারই ক্লোজ করে দেন। আগে যত যা করেছে, যত পাপ করুক, যত কিছু করুক, ভগবান সেখান থেকে তাকে মুক্ত করে তাকে কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার করুণা করেন। এইভাবে আমাদের সুবর্ণ সুযোগ, আমরা যদি ভগবানের সাথে প্রেমময় সম্পর্ক স্থাপন করতে পারি, ভয়ের সম্পর্ক না। ভগবান আমাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য বসে নাই। হ্যাঁ, এটা কখনোই ভাববেন না যে ভগবান শুধু আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আছে। শাস্তি দেওয়ার জন্য যমদূতরা রয়েছে, যমরাজ রয়েছে, যমরাজও ধর্মরাজ, ঠিক আছে? সেটার তিনি একজন আমাদের দ্বাদশ মহাজনের অন্যতম। কিন্তু ভগবান কি, ভগবানের সাথে আমরা প্রেমময় সম্পর্ক যদি তৈরি করতে পারি, প্রেমময় সম্পর্ক, ভগবান কি চান? ভগবান ভগবদ্গীতায় কি বলেছেন? আমাকে টাকা দাও, ধন দাও, সম্পদ দাও, তাই বলেছেন ভগবান। কি বলেছেন? পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রয়োচ্ছতি তদহং ভক্ত ভহিতাম অস্নামি প্রয়তাত্মনঃ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল, জল প্রেমের সাথে প্রদান করেন, সেই ভক্তি আপ্লুত উপহার আমি প্রীতির সাথে গ্রহণ করি। তাহলে কি বলেছেন ভগবান? ভগবানকে অনেক কিছু দিতে না পারেন, ভগবানকে একটু ফল জল দিয়ে, একটু অন্ন সবজি দিয়ে, যদি একটা তুলসী পাতা দেন, তাতেই ভগবান খুশি। যদি আমরা আবার ভগবানকে শুধু চিনি বাতাসা খাওয়াতে বেশি পছন্দ করি, তাই না? আগে তো বাতাসাও না, বাতাসার দাম বেড়ে গেছে, চিনি। চিন্তা করেন আমরা ভগবানকে কেমন ভালোবাসি, যে ভগবানকে, হ্যাঁ, নকুল দানা কিংবা চিনি বাতাসা খাওয়াচ্ছি, আর আমরা ভালো মন্দ রান্না করে খাচ্ছি। তাহলে এটা কি প্রেমময় সম্পর্ক? আপনার বাড়ির মালিক, তাই না, তাকে এই চিনি বাতাসা খাওয়াই রাখবেন, আর বাড়ির বাকি মানুষগুলো ভালো ভালো রান্না করে খাবেন। তাহলে মালিক আপনাদের বাড়িতে রাখবে? রাখবেন? যারা বাড়ির মালিকরা রয়েছেন। কিন্তু ভগবান তারপরেও কিন্তু আমাদের কখনো বঞ্চিত করেন না। কিন্তু আমাদের কি উচিত না ভগবানকে একটু ভালোভাবে ভগবানের সেবা প্রদান করার? হ্যাঁ, এটা হচ্ছে প্রেমময় সম্পর্ক। তো যাই হোক, এইভাবে তখন ভগবান বলছেন যে এই মাস, এই যে এখানে আমরা তখন দেখতে পাচ্ছি, যেটা আমি বলছিলাম, এই পুরুষোত্তম মাসের মহিমা, এই অধিমাস তদ্রূপ ত্রিলোকে পুরুষোত্তম বলে বিখ্যাত হবে। এই ত্রিলোকে কি বলে বিখ্যাত হবে? এই অধিমাস, এই মল মাস কি মাস? পুরুষোত্তম মাস। জয় পুরুষোত্তম মাস কি। তারপর কি বলছেন? আমাদের যে সমস্ত গুণ আছে, কার গুণ আছে? ভগবান শ্রীকৃষ্ণের। সেই সব আমি এই মাসে অর্পণ করলাম। কোন মাসে অর্পণ করলেন? এই মল মাসে। হ্যাঁ, এবং নিজের নাম দিলেন পুরুষোত্তম। আমার সদৃশ হয়ে এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হবে। আমার সদৃশ হয়ে এই মাস সমস্ত মাসের অধিপতি হবেন, মানে প্রধান হবেন, তাই না? বুঝতে পেরেছেন? আমরা বলি বছরের মধ্যে কার্তিক মাস বা দামোদর মাস শ্রেষ্ঠ, কিন্তু এই সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই পুরুষোত্তম মাস, কারণ ভগবান নিজে এখানে নিজের সমস্ত শক্তি প্রদান করেছেন।
বলছে এই মাস এত মহিমান্বিত, সাধারণ দিনে আপনি যা কিছু করবেন তার 1000 গুণ ফল হচ্ছে দামোদর মাস বা কার্তিক মাসে, আর কার্তিক মাসে যা করবেন তার 1000 গুণ ফল হচ্ছে এই পুরুষোত্তম মাসে। এই জন্য এই মাসটা অত্যন্ত মহিমান্বিত। আমরা জানি না, আমরা বুঝতাম না, আমরা নেগেটিভলি ভাবতাম, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই পুরুষোত্তম এই মল মাসও সে মল নিকৃষ্ট হওয়া সত্ত্বেও এখন উৎকৃষ্ট হয়েছে। এখান থেকেও আমাদের একটা জীবনের শিক্ষা, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কেউ নিকৃষ্ট থাকতেই পারি, জীবনে অনেক পাপ করতেই পারি, অনেক খারাপ কাজ করতেই পারি, কিন্তু যদি আমরা ভগবানের শরণাগত হই, ভগবানের আশ্রয় গ্রহণ করি, তাহলে ভগবান আমাদেরকে সেইখান থেকে মুক্ত করে আমাদের পূর্ণরূপে অগ্রসর হওয়ার জন্য বিশেষ করুণা প্রদান করেন। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের কাছে যে আমরা ভগবানকে ভালোবেসে, আমি জানি আপনাদের অনেক ভক্তি, আপনারা অনেক ভক্তি করেন, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, কিন্তু এই ভক্তিটা শুধু গিভ এন্ড টেক, ব্যবসায়িক চিন্তা করলে হবে না, ভগবানের কাছে কিছু নেওয়ার জন্য না। আপনি যদি ভগবানের কাছে চান, যতটুকু চাইবেন সর্বোচ্চ ততটুকু পাবেন। একটা বাস্তব একটা গল্প বলি। হ্যাঁ, একটা বিদেশি আমাদের ওখানে এক ভক্ত মেয়ে, ছোট্ট একটা মেয়ে দোকানে গেছে। তো বিদেশে আসলে চকলেট এগুলো হচ্ছে বড় বড়, মানে আমাদের যে চালের বস্তা ডালের বস্তা মুখ খোলা থাকে না, তো এইরকম বিভিন্ন ধরনের চকলেট টকলেট, এরকম চকলেটের দোকানে এরকম সাজানো থাকে, বাদামের দোকানে এরকম। তো একটা বাচ্চাটা খুব কিউট, খুব সুন্দর, তো ছোট বাচ্চাদের দেখলে আদর করতে ইচ্ছে করে না, তো দোকানদার তার মা জিনিসপত্র নিচ্ছে, তো দোকানদার বাচ্চাটাকে দেখে খুব মজা করে, ভালো লেগেছে, বলছে বাবু তুমি কিছু চকলেট নাও। নিচ্ছে না, 2-3 বার বলছে, নিচ্ছে না। এবার মা বলছেন, আঙ্কেল যখন এত করে বলছেন নাও, এবারও নিচ্ছে না। এবার দোকানদার কি করেছেন, নিজে তুলে তাকে দিয়েছেন। এবার বাড়ি ফেরার সময় মা বলছেন, আচ্ছা আমি তোমাকে এত করে বললাম চকলেট নিতে, তুমি নিলা না, আঙ্কেল বললো তুমি নিলা না, আমি বললাম তাও নিলা না, কেন? বলছে না মা, আমার হাত তো ছোট হাত, আমি যদি নিতাম তাহলে আমার হাতে কতটুকু পেতাম, দেখো আঙ্কেলের হাত কত বড় হাত, কতগুলো দিয়েছে আমাকে। আমরা ভগবানের কাছে কতটুকু চাইবো? আমার এই জড় বুদ্ধির অধীন আমি কি চাইতে পারি, যে আমাকে নাই 2 তলা বাড়ি করে দাও, আমাকে নাই 10 লাখ টাকা 10 কোটি টাকা দিয়ে দাও, এই তো চাইতে পারি। এর বেশি কিছু আমার চিন্তার বাইরে তো আর আমি চাইতে পারবো না। কিন্তু যদি আমরা ভগবানের শরণাগত থাকি, তাহলে আমার চিন্তার বাইরে অনেক কিছু ভগবান আমাকে দিতে পারেন এবং দেন। এটা আমরা অনেক প্রমাণ দেখেছি। এই জন্য ভগবানের সাথে যদি আমরা প্রেমময় সম্পর্ক তৈরি করি, ভগবানের ভক্তি করি, তাহলে ভগবান আমাদেরকে আমাদের নিজের খাওয়া পড়া ভালো থাকা এটা সেটা ইত্যাদি নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না, তাই না? আমরা তো ভগবানের পথে ছেড়ে এসেছি, কোথায় 2 বেলা ভাত পাবো না পাবো আমরা তো কখনো চিন্তা করি না। আমরা কি না খেয়ে আছি? হ্যাঁ, আমরা আরো এখন খাওয়া নিয়ন্ত্রণ করি, যে না, শরীর বাঁচাতে হলে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে হলে লিমিটেড খেতে হবে, তাই না? তো ভগবান খাওয়াচ্ছে না আমাদের? হ্যাঁ, ভগবান কি না খেয়ে রেখেছেন? কাউকে না খেয়ে রাখেন না, যদি আমরা ভগবানের সাথে প্রেমময় সম্পর্ক তৈরি করি। আর এই যে শিক্ষাগুলি, এই যে প্রেমময় সম্পর্কের শিক্ষা, ভগবানের সাথে এই যে শিক্ষাগুলি আমরা কোথায় পাবো? আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা অনেক পূজা অর্চনা করি, আমি এখানে বলবো না, হ্যাঁ, কে কে গীতা পড়েছেন, কে কে ভাগবত পড়েছেন, শেষ করেছেন, এগুলো সম্পর্কে প্রশ্ন করে আমি কাউকে বিব্রত করতে চাই না। কিন্তু দেখেন পূজা অর্চনা আমরা কোন পূজা না করি, কিন্তু যদি আমি প্রশ্ন করি এই পূজা কেন করেন, এই পূজা এটা কেন হয়, ওই পূজা এটা কেন হয়, এখানে উত্তর দেওয়ার মতো কয়জন আছেন? কয়জন আছেন? যদি আপনাদের ছেলে মেয়ে আপনাদের জিজ্ঞেস করে, বাবা বা মা তুমি এই পূজা করছো, এটা করছো, সেটা করছো, কেন করছো, আমরা কি সঠিক শাস্ত্র মোতাবেক উত্তর দিতে সক্ষম হব? যদি সক্ষম হই ঠিক আছে, যদি না হই অধিকাংশই আমরা পারবো না। আমি কাউকে ছোট করছি না, কেউ, আপনারা আমার সবাই বড় বয়োজ্যেষ্ঠ, কিন্তু বাস্তবতা এটা। আমিও এই ভক্তি জগতে আসার আগে আমিও জানতাম না, যেটাই বাস্তব সত্য। তো কেন এই যে সনাতন ধর্মের এই দুর্গতি কেন? আপনার ছেলে যদি না জানে আপনি কেন এই পূজা করছেন, আপনার ছেলের মাথায় যখন কেউ এই বুদ্ধিটা, এই প্রশ্নটা ঢুকিয়ে দেবে, হ্যাঁ কেন কেন পোড়াচ্ছ,
হ্যাঁ, কেন এটা করছো, কেন সেটা করছো, তখন সে কি বিভ্রান্ত হবে না? সে যদি বিভ্রান্ত হয়, তখন আপনি কি তাকে দোষ দিবেন, না দোষটা আপনার, দোষটা আমার, দোষটা আমাদের? কি মনে করেন আপনারা? আমরা কি শুধু তাকে দোষ দিতে পারি? আমি তো প্রথম প্রথম আফসোস করতাম, আমি তো দোষ দিতাম যে আমাদের সমাজ, আমাদের দেশ আমাদেরকে কিছু শেখায়নি, ধর্ম সম্পর্কে কিচ্ছু জানি না। পরে ভেবেছি, ঠিক আছে, আমরা সনাতন ধর্মের শিক্ষা সঠিকভাবে আমরা পাইনি। কিছু মনে করবেন না, এর অর্থই না যে আমি আপনাদের কাউকে ছোট করছি, কিন্তু সনাতন ধর্মের যে মূল শিক্ষা আমরা কিন্তু পাইনি। যে কথা আমি বললাম, ভগবানকে ভালোবাসার শিক্ষা, গীতা পড়েন, ভাগবত পড়েন, সব জায়গায় এই জিনিস পাবেন। আমরা শুধু শিখেছি, ছোটবেলা থেকে বাবা মাও শিখেছি ভগবানের কাছে পরীক্ষা দেওয়ার আগে মানত করতে, তাই না? কি ঠিক বলছি না ভুল বলছি? যে এটা করতে হবে, ওইটা করতে হবে, মানসা করা আমরা সবাই জানি, আমরা মানসা করা জানি, কিন্তু ভগবানকে ভালোবাসতে জানি না। মানসা করার জন্য ভগবানের কাছে না, ভগবান ওই 1 পোয়া বাতাসা, 1 কেজি বাতাসা, 1 কেজি চিনি এটার ভুকারি না। ভগবান প্রেমের ভুকা, ভগবান ভালোবাসার ভুকা। ভগবানকে ভালোবাসা দিয়ে ডাকলেই হয়ে যায়, ভগবানকে এই মানত করার কোনো দরকার হয় না। এই শিক্ষাগুলি যখন প্রথম পেয়েছি তখন মনে হতো, পরে আমার কিন্তু এই মন্দির জীবনে আসা বা ব্রহ্মচারী জীবনে আসার পিছনে কারণও সেটি। তখন আমি বলছি, আমি তো দোষ দিচ্ছি, আমি অন্যদের দোষ দিচ্ছি, আমার পরবর্তী প্রজন্ম এসে আমাকে কেন দোষ, তারা তো আমাকেও দোষ দিবে, তাই না? তাহলে আমার কি উচিত না আমাদের সমাজের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য কিছু করা? তাদের কাছে আমরা কি উত্তর দিব? আমি কি করেছি? আমার পূর্বজরা করেনি, ঠিক আছে, তা আমি কি করেছি? নিজেকে যদি প্রশ্ন করেন যে আমাদের সনাতন ধর্মের অগ্রগতির জন্য আমারও তো কিছু কন্ট্রিবিউশন আছে, করা উচিত, তাই না? আমি কি সেটা করেছি, না শুধু আমার সংসার, আমার ব্যবসা, টাকা পয়সা বাড়ানো, বাড়িঘর করা, এটা নিয়ে আমার সময় কাটিয়ে দিয়েছি? আমি কি কিছু করেছি? না করলে এখনো সময় রয়েছে, আর এখন যদি না করি কখন সময় শেষ হয়ে যাবে আমরা বলতে পারবো না। এই জন্য সকলের কাছে অনুরোধ, এই আমাদের সনাতন ধর্মের যে গীতা ভাগবতমের শিক্ষা, এই শিক্ষাটিকে আমাদের নিজেদের প্রত্যেকেই গ্রহণ করতে হবে। এই শিক্ষা গ্রহণ করে এই শিক্ষার যথাযথভাবে অন্যদের কাছে ফুটিয়ে তুলতে হবে। হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা দাদাদের সাথে কথা বলছিলাম ওখানে বসে, আমরা কিছু কোর্স করাই ছাত্রছাত্রীদের এই যে সনাতন ধর্মের বেসিক শিক্ষা সম্পর্কে। কারণ অনেক প্রশ্ন থাকে, তারা সেই প্রশ্নগুলি সম্পর্কে না জানার ফলে একটা সময় মনে হয়, এবং একটা সময় আমার নিজেরও মনে হয়েছে যে আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, এখানে কেউ যখন 2-একটা নেগেটিভ কথা বলে সেগুলোর উত্তর দিতে পারি না, তখন লজ্জায় পড়ে যেতে হতো। অনেকেরই হয়তো এরকম অভিজ্ঞতা থাকলেও থাকতে পারে আমার মতো। কিন্তু যখন এগুলো জানবেন সনাতন ধর্মের ভান্ডার সম্পর্কে, তখন নিজেকে গর্ব করবেন যে আমি একজন সনাতনী, তখন লজ্জা পাবেন না। হ্যাঁ, শাস্ত্রে বলা আছে ভক্তি রসামৃত সিন্ধু যদি পড়েন আপনারা, এই গ্রন্থ যদি পড়েন আপনারা, তখন পাবেন এই গ্রন্থে শিল রূপ গোস্বামী পাদ, যিনি ওই সময় হোসেন স্যার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি মহাপ্রভুর শরণ গ্রহণ করে এই স্বর গোস্বামী হন। সেই স্বর গোস্বামীর অন্যতম হচ্ছে রূপ গোস্বামী পাদ। তিনি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে লিখছেন, এই যে আমরা কষ্ট পাই, তাই না? আমরা সবাই কষ্ট পাচ্ছি, সবাই কষ্টের কথা আমাদের কাছে এসে বলে, বাবা এই সমস্যা, ওই সমস্যা, ঠিক আছে, আমরা কষ্ট পাচ্ছি। আমরা কষ্ট পাওয়ার জন্য কি করি? সমাধান খুঁজি, ডাক্তারের কাছে যাওয়া, এটা সেটা, তাই না? কিন্তু আমরা কি কখনো কষ্ট ভাবি, আচ্ছা আমার এই রোগটা হয়েছে, কেন হয়েছে, কিসের ফলে আমার এই রোগ হয়েছে, আমি এই কষ্ট পাচ্ছি, কেন পাচ্ছি, এগুলো কি আমরা ভাবি? কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম সাইন্টিফিক্যালি বিনা কারণে কোনো কিছুই হচ্ছে না, সেটা আমারই কোনো না কোনো কর্মের ফল আমি ভোগ করছি। এই যে আমরা ভুল কর্ম করি তার ফল পাই, কিন্তু ভুল কর্ম কিভাবে করি জানেন? অনেক সময় অনেকে চিন্তা করে, আমি তো খারাপ কাজ করতে চাই না, কিন্তু আমার দ্বারা খারাপ কাজ হয়ে যায়, আমি নিয়ন্ত্রণ করতে পারি না। কেন পারি না? কারণ আমার মধ্যে জ্ঞানের ঘাটতি আছে। কারণ খারাপ বাসনা আসছে অজ্ঞানতা থেকে, অজ্ঞানতা থেকে খারাপ বাসনা আছে। এই জন্য যদি আমরা নিজেকে পরিবর্তন করতে চাই, নিজে ভালো থাকতে চাই, সুন্দর থাকতে চাই, তাহলে আমাদের অজ্ঞানতা দূর করতে হবে। আর সেই অজ্ঞানতা তখনই দূর হবে যখন আমরা ভগবত গীতা ভাগবতমের আশ্রয় গ্রহণ করব, এগুলো পড়বো, এগুলো সিস্টেমেটিক ভাবে জানবো।
তখন ভেতর থেকেও খারাপ কাজ করতে ইচ্ছা করবে না, সেই রুচি চলে যাবে খারাপ কাজ করার। তখনই আমরা ভালো থাকতে পারবো, ভালো হতে পারবো, এবং তখন ভালো হলে আমার ভবিষ্যতে ভালো হবে। এই জন্য আমরা বিভিন্ন কোর্স করাই, হ্যাঁ, গীতার উপরে, বিভিন্ন এটার উপরে, যেন মানুষ সবাই জানে। এগুলো জানার ফলে কি হবে, তখন তারা আলোকিত হবে, তখন তারা সনাতন ধর্মের প্রশ্ন উত্তর জানার, যেগুলো করছে আমরা। আমরা ছাত্রদের একটা ক্যাম্পে আমরা কি করি, কেন করি, আমাদের একটা ক্লাস থাকে। আমরা যে একটা কাজ করছি, কেন করছি, এই যে মালা জপ করব, কেন করব। এখানে মালা জপ করেন কতজন আছেন? হাত তোলেন দেখি। অনেকেই আছেন, কিন্তু 50-50 নাকি? অনেকেই করেন না, তাই না? যারা করেন হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না কেন মালা জপ করা দরকার। হ্যাঁ, কেন এটা করা দরকার, কেন আরতি করা দরকার, আরতি কেন উদ্ভব হলো, কিভাবে, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু, তাই না? এগুলো ধীরে 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 আমরা মানুষকে জানানোর চেষ্টা করছি, এবং এগুলো সম্পর্কে জেনে অনেক মানুষ অনেক এগিয়ে এসেছে। হ্যাঁ, আপনারা যে আমাদের ভালো লাগে যে এত মানুষ এখন জানার জন্য উদ্বিগ্ন, আমরা যেতে পারি না। আমরা প্রোগ্রাম শেষ করে, মানে প্রোগ্রামের একটার পর একটা প্রোগ্রাম, মানে এমন হয় যে দিনে 2-3টে প্রোগ্রাম করতে হয়। হ্যাঁ, তারপরেও মানুষ অপেক্ষায় বসে থাকে জানার জন্য। হ্যাঁ, তা আমি চাই, আমি এই আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে, আপনারাও সিস্টেমেটিক এই কোর্সগুলি বা এই ক্যাম্প, এইগুলি গীতা ভাগবত পড়াগুলি পড়ুন, ভালো করে বুঝুন। যেখানে সেখানে যদি কোনো সহযোগিতা দরকার হয়, সেখানে আপনাদের সন্তান হিসেবে আমি আছি, আমরা রয়েছে, আমাদের বক্তারা রয়েছে, আপনাদেরকে আমরা সহযোগিতা করব। ভালো করে জানুন, কি পালন করবেন না করবেন সেটা তো আপনার ব্যাপার, কিন্তু জানাটা তো দরকার, তাই না? তো সবাই জানুন, সেই অনুরোধ রেখে আমি শেষ করবার, যারা হরিনাম করেন না তাদের জন্য একটু বলবো, বলে শেষ করবো। কলিযুগের যুগ ধর্ম হরিনাম করার জন্য বলবো, কোনো বিধিনিষেধ মহাপ্রভু দেননি। আমরা যজ্ঞ, তপস্যা, পূজা অর্চনা অনেক কিছু করতে পারবো না। হ্যাঁ, যজ্ঞ করার মতো সামর্থ্য আমাদের নেই। যজ্ঞে এক একটা প্লেটে, যে প্লেটে ভগবানকে আহুতি দিতে হয়, সব স্বর্ণের প্লেট। সে সামর্থ্য কয়জনের আছে বলেন? এক ভরি স্বর্ণের দাম 2.5 লাখ টাকা বা ততোধিক। সেখানে একটা প্লেটের দাম কত হবে চিন্তা করে, সেটা আমাদের সামর্থ্য নেই। হ্যাঁ, তপস্যা করার মতো শক্তি আমাদের নেই। আমরা বাঁচি 60-70 বছর, তার মধ্যেও এখন আবার অ্যাক্সিডেন্ট, রোগ শোকে চলে যাচ্ছি। হ্যাঁ, সেই তপস্যা করার শক্তি কোথায় আমাদের? পূজা অর্চনার কথা বলছেন, সেটাও খুব কঠিন। অষ্টকালীন যে ভগবানের পূজা অর্চনা করা, এটা অত্যন্ত কঠিন। সেটাও মানে এত সময় আমাদের নেই, কিন্তু আমরা কি করতে পারি? আমরা একটু ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই ভগবানের নাম আমরা জপ করতে পারি। মজার বিষয় কি জানেন? এই হরিনাম জপ করলে সেই যজ্ঞ, তপস্যা, অষ্টকালীন সেবা পূজার ফল আমরা লাভ করতে পারি এই হরিনাম করলে। মহাপ্রভু জানতেন এই কলিযুগে আমাদের দ্বারা এত কিছু সম্ভব না, এই হরিনাম দিয়েছে। আমরা আর কিছু করতে না পারি, আমরা একটু 2 মালা করে জপ করতে পারি, 4 মালা করে জপ করতে পারি, যার যেরকম সময় রয়েছে। আমরা কি করতে পারি? একটু করে গীতা পড়তে পারি। গীতা পড়লে আমরা জানতে পারবো। আমরা একটু 15 দিনে একদিন একাদশী করতে পারি। একাদশী কে কে করেন? হাত তোলেন দেখি। প্রায় সবাই। আর একাদশী কয়জন করেন? মানে একাদশীতে রুটি খান? একাদশীতে রুটি খান না কেউ? ও খালি ও খায় 2 না, একাদশীতে রুটি খাবেন না যারা করছেন। না, একাদশীর দিন রুটি খেলে, একাদশী রুটি খাওয়ার দরকার নাই, তো অন্নই খান। কারণ অন্ন খাওয়া আর রুটি খাওয়া একই ব্যাপার, ঠিক আছে? এটার কোনো পার্থক্য নাই। যেটা 8টা জিনিস, মানে পঞ্চ রবি শস্য যদি আপনি খান, তাহলে করা না করা একই ব্যাপার, ঠিক আছে? যারা এখনো রুটি খান, রুটি খাওয়া বন্ধ করবেন। রুটি খেতে হলে ভারতে ইয়ার আটা পাওয়া যায়, হ্যাঁ, পানি ফলের আটা পাওয়া যায়, গমের আটা না, পানি ফলের আটা পাওয়া যায়, সেটা এনে সেটা রুটি খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু এই যে পঞ্চ রবি শস্য, ধান, গম, তিল, সরিষা, জব, হ্যাঁ, তারপরে ডাল, এগুলো খাওয়া থেকে আমাদের বঞ্চিত থাকতে হবে। তো যাই হোক, সেগুলি করবেন। সবার বাড়িতে তো তুলসী গাছ আছে। কার কার বাড়িতে তুলসী গাছ আছে? সবার বাড়িতে আছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, সবার বাড়িতে কালকে তুলসী গাছের কাছে গিয়ে দেখবেন, তাকালে দেখা যায় সেই তুলসী গাছকে পরিক্রমা করা হয় কিনা। গাছ তো আছে, তুলসী গাছে জল টল কম একজন দেয় পরিবারে, তাই না? কিন্তু তুলসী গাছকে পরিক্রমা করা হয় খুব কম মানুষই করেন, তাই না?
আমি তো অনেকের বাসায় গিয়েছি, হ্যাঁ, বাসায় গেলে দেখলেই তো বোঝা যায়, কারণ যেখানে পরিক্রমা করা হবে ওইখানে তো না না, এখন অধিকাংশ জায়গায় ঘোরাই যায় না। তো যদি এরকম থাকেও তুলসী না সরাতে পারেন, টপের উপর একটা তুলসী গাছ রেখে ওই পরিক্রমা হচ্ছে, জানি কানি চপ পানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। বলছেন প্রত্যেকটা পদে পদে ব্রহ্ম হত্যা জনিত পাপ নষ্ট হয়। আমরা তো এই সনাতন ধর্মের এই যে এই ভক্তির তত্ত্ব করলে কিভাবে আমরা পাপ মুক্ত হবে, এমনি এমনি না। আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা তুলসী পরিক্রমা করেন, আপনি এমনি পাপ মুক্ত হবেন। এই যে ভক্তির প্রসেস, আপনি হরিনাম করলে পাপ এমনি দূরীভূত হয়ে যাবে। তো ভগবানের সেবা পূজা করলে অগ্রসর হবেন। এইভাবে আমাদের আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। তো যাকে এই পুরুষোত্তম মাস চলছে, এই পুরুষোত্তম মাসে অনেক কিছু করা সম্ভব, করা উচিত। আমি অত ডিটেলে যাচ্ছি না, আপনারা এই বইটা নিয়ে পড়বেন, এখানে বিস্তারিত লেখা আছে। যেমন আমরা পুরুষোত্তম মাসে যেভাবে আপনারা নিয়ম সেবার মাস করেন, এই মাসটাও খুব গুরুত্বপূর্ণ। এই মাসে কোনো পাপ কর্ম করা উচিত না, যা করবেন তার লক্ষ গুণ, হ্যাঁ, বা 10 লক্ষ গুণ। পাপেরও ফল, আবার ভালো কর্মেরও ফল। এই জন্য সাবধান। যদি যাদের পক্ষে সম্ভব এই মাসটা নিরামিষ খাওয়া, অনেকে বৈশাখ মাস পালন করেছেন, খুব ভালো। এই মাসটাও 3 বছর পর আসে, হ্যাঁ, এই মাসটা অন্তত 2 দিন গেল। আজকে চতুর্থ দিন, 17, 18, 19, 20, আজকে চতুর্থ দিন, ঠিক আছে, পুরুষোত্তম মাসের চতুর্থ দিন। তো বাকি দিনগুলিও আপনারা যদি নিরামিষ আহার করতে পারেন খুব ভালো। প্রাতঃ স্নান, মঙ্গল আরতি করা উচিত, সেই সময় আপনারা করতে পারেন। পবিত্র তীর্থে স্নান করতে পারেন এই মাসে। বলছেন এই মাসে যদি কেউ গঙ্গা স্নান করে, একদিন গঙ্গা স্নান করে, তাহলে তার কত 12,000 বছর গঙ্গা স্নানের ফল লাভ হয়। এই মাসের মহিমাই রয়েছে। এই মাসে, হ্যাঁ, ভগবানকে প্রতিদিন প্রদীপ দেখানো উচিত। আজকে আপনাদের সবার জন্য প্রদীপের আয়োজন রয়েছে। আমার পাঠের শেষ, এরপরে একটা ছোট্ট আপনাদের জন্য নাটক রয়েছে। নাটক দেখতে পছন্দ করেন সবাই? 10 মিনিটের নাটক, তারপরে ভগবানকে প্রদীপ দান হবে। হ্যাঁ, আসলে সবচেয়ে নদীতে তীর্থস্থানে স্নান করলে ভালো। হ্যাঁ, যদি আপনারা, যেহেতু আমাদের বাড়ির কাছে খেতরি ধাম আছে, এখান থেকে তো দূর না বেশি, সেখানে স্নান করলে সেটা বহুগুণ ফল। এখানে করলেও হবে, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে খেতুরি ধামে গিয়ে স্নান করলে। ঠিক আছে, আরো অনেক কিছু করতে পারেন আপনারা। প্রতিদিন ভগবানকে 33টা ফুল দিতে পারেন, বা কোনো একদিন 33টা ফুল, 33টা ফল, বা 33 রকমের ফুল, 33 রকমের ফল, অনেক কিছু শাস্ত্রে রয়েছে। এই 33 শব্দটা গুরুত্বপূর্ণ। যারা মালা জপ করেন, যাদের সময় আছে, তারা প্রতিদিন 33 মালা করে জপ করতে পারেন। আরো অনেক অনেক কিছু বলা রয়েছে। তা আপনারা অন্তত কিছু যদি করতে নাও পারেন, এই হরিনামটা বেশি করে করতে পারেন এবং ভগবানকে প্রদীপটা দেখাতে পারেন। ভগবানকে প্রদীপ দেখানোর নিয়মটা আমি একটু বলে দিচ্ছি। ভগবানের যে রাধা মাধবের চিত্রপট রয়েছে, সবাই যখন প্রদীপ দেওয়া হবে, তখন হাতের মানে ঘড়ির কাঁটা যেভাবে করে আমি যেভাবে দেখাচ্ছি, বাম থেকে ডানে, এভাবে ভগবানের চরণে 4 বার দেখাবেন, ভগবান নাভি বরাবর 2 বার দেখাবেন, এরপর ভগবানের মুখমণ্ডলে 3 বার দেখাবেন, এবং তারপরে পুরো সর্বাঙ্গে 7 বার দেখাবেন। তারপর মন্দিরে ভগবানের কাছে রেখে দিতে পারেন। এটারও অনেক মহিমা রয়েছে। ভগবানকে প্রদীপ দানের মাধ্যমে কত জীব উদ্ধার হয়েছে। সেই যেহেতু সময় কম, রাত হয়ে গেছে, হ্যাঁ, আমি আর বেশি দীর্ঘায়িত করবো না। তো এটি আর হরিনাম জপ, এই 2টা কাজ আপনারা অবশ্যই প্রত্যেকেই করবেন। এই কথাটা আমাকে কে কে দিতে পারেন যে না, যেহেতু নিজের মানুষের কাছে তো একটু দাবি করতেই পারি, তাই না? আর এটা তো এমন তো অমূলক কিছু দাবি করি নাই যে যেটা দিতে হলে আপনার বাড়ি ঘর জমি বিক্রি করে এনে দিতে হবে, তাই না? যে প্রতিদিন অন্তত এই 1 মাস, মানে আগামী 15ই জুন পর্যন্ত এই পুরুষোত্তম মাস, প্রতিদিন বাড়িতে ঘিয়ের প্রদীপ, বা সামর্থ্য না হলে ঘি, না হলে তেলের প্রদীপ দিয়ে ভগবানকে প্রদীপ দেখাবেন। এই কাজটা কে কে করবেন? হাত তোলেন। প্রতিদিন প্রদীপ দেখাবেন কে কে? এটাও কঠিন, অনেকেই হাত তুলছেন না। তাহলে আপনার নরক যন্ত্রণা থেকে কি আপনাকে বাঁচাবে বলেন? ভগবানকে সন্ধ্যায় একটু প্রদীপ দেখাবেন, এটাও যদি করতে না